অতিরিক্ত কোনো খাবার বানাইছি না, আমি অতিরিক্ত কোনো খাবার বানাইছি না। শরীফ পড়লে বাবুরা জিনিস ইয়াদ হয়। সাইদ বিন আমির দুরূদ শরীফও ফায়দা, বহুত ফায়দা, এর মধ্যে বুলা জিনিস ইয়াদ হয়। দুরূদ শরীফ পড়লে সাইদ বিন আমির উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানে হিমসর গভর্নর বানাইয়া পাঠাইছেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে খেরুর ব্যাপারে কোনো ভালো চিন্তা করছেন, খেরুরে ভালো মনে করছেন। আর উমর রাদিয়াল্লাহু আনহুর এটা কোনোদিন ভুল হইছে না, ফেরাসতের মাঝে ভুল হইছে না। আর উমর রাদিয়াল্লাহু আনহু এমন মানুষ যে মুনাফিক হলোর ব্যাপারে অত্যন্ত সচেতন আসলা, কিন্তু এই বিষয়ে সবচেয়ে পারদর্শী এবং জান্নালা আসলা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। তো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হিমসর গভর্নর বানাইয়া পাঠাইছেন। আর হিমসর মানুষ যে তা এটা হুসময়ও খালি অভিযোগ করেন, ভালো মানুষের উপরে অভিযোগ। একটা মানুষের অভ্যাস আছে ভালো মানুষের উপরে অভিযোগ করে, অলি আল্লাহ অভিযোগ করে, আছে না? এখন তাই গেছে হিমস যাওয়ার পরে তারা তার উপরে লালিশ দিয়েছে 60টা। 1 নম্বর হইল তার বিয়ালে বার হইতে দেরি করবেন, অর্থাৎ অফিস টাইমে বার হইল, আর আগে বার হইল না। আরেকটা হইল তার সপ্তাহে একদিন বার হইল না। আরেকটা হইল তার রাইত বার হইল না। আরেকটা হইল 10 সপ্তাহ 10 দিনে একদিন বেউস হয়ে যায়। প্রত্যেকটা অভিযোগ উমর রাদিয়াল্লাহু আনহু শুনিয়া বা তাজ্জুব হইলা যে আমি জিজ্ঞাসা বলব। সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা ডাকিয়া আনলা, ডাকে জিজ্ঞাইলা, শহীদ তোমার ভিতরে অভিযোগ কিতা, তোমার উপরে অভিযোগ কিতা, তুই বলে বিয়ালে বার হইতে দেরি করো। সাইদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু হিমসর গভর্নর, বহুত পাওয়ারফুল মানুষ। আমিরুল মুমিনিন, আমার উপরে কেস হয়ে গেছে, এখন আমি তো কিছু না মাতলে পারতাম না। কারণ আবার এক বিষয় লুকাইলা ছিল, কলকটা খাওয়া লাগবে। আমি সকালে বারোইরা আবার গরুর খাম যেতা, খামর মাঝে আমি খাম নিজে সাত দিই, রুটি বানাই, করি আমি খাম করি। আমি কোনো খেদমতের মানুষ রাখছি না। অথচ তেন গভর্নর হিসাবে তান তো খেদমতের মানুষ, ফারাদার সব তার ফেসিলিটিও আছে। তাই আর এটা দিছিল করি, সকালে আবার খাওয়া আমি করি। তার কসম করি কইল আমিরুল মুমিনিন, আমি জীবনে কোনোদিন কথাটা কইলাম না উনি, কিন্তু আপনি আমার চার্জ করে লিছেন, কৌটু তুলিছেন, খোয়া লাগবো। এর বাদে কই যে তুমি সপ্তাহ 10 দিন 12 রাখলে বলে, আমি সপ্তাহ 10 দিন 12ই না, আমি অতিরিক্ত কোনো খাবার বানাইছি না। আমি অতিরিক্ত কোনো খাবার বানাইছি না, আমি সপ্তাহ 10 দিন আমার খাবারটা দইয়া দিই। সুবহানাল্লাহ। তুমি রাত 12 রাখলে বলে আমিরুল মুমিনিন, তা কথা আমি তো জীবনে খেলে হইলাম না। আমি দিনও মানুষের খাও করি, রাত আমি আবার আল্লাহর গোলামি করি। রাত কোথায় উঠে আমার বলার লাগিয়ে ওই রাখি দিয়েছি। তুমি একদিন বেউস হয়ে যাও, কিতো হয়েছে তোমার? বলে আমিরুল মুমিনিন, এইটা বড় মর্মান্তিক ঘটনা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মক্কার কাফির হলে দরিয়া দিছিলা, দরিয়া দিয়া তারা তারে ফাঁসি কাষ্ট জুলাইবার আগে সেইরবায় তাকে বর্ষা দিয়ে আঘাত করছে, থির মারছ, শরীর জাজরা হয়ে গেছে। তারা তাদের জিজ্ঞাসেন যে তোমার যে এই দুরবস্থা, এই দুরবস্থার তাকিয়া যদি তুমি তোমার এই দুরবস্থা থেকে তোমার যদি আমরা শাড়ি দিই, আর তোমার জায়গার যদি তোমার যাই লবি তাহলে যদি খাতল করি, তুমি খুশি বেরি। বলে আমি যে দুরবস্থাটা, আমি যে অবস্থাটা আছি,
এই অবস্থা তাকিয়া যদি আমি খবর ভাই দুজাহানুর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাওয়ার মাঝে একটা খাটা বিদ্ধ হয়েছে, এটাও আমার বরদাস্ত হইত না। এই সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু কিতা হসলা আল্লাহর হাবিবরে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সালামটা লোক, আমি বড় মর্মান্তিকভাবে শহীদ দুজাহানুর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তৈয়বা থেকে সালামর জবাব দেন। আর সাহাবী হলেন ওমর সাহাবী হল তোমার তার ভাই খুবাইব রে কাফির হলে শহীদ করে লইছ। আল্লাহ নবীর বড় বড় শহীদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু কইল আমিরুল মুমিনিন যে সময় তারিখায় আমার এই দৃশ্যটা বলো, আমি ওই সময় কাফির আসলাম আর আমি ওই দৃশ্যটা দেখছি যে খুবাইব রে কিলা শহীদ করা ওর এই দিন আই আনলে আমার বড় ভয় হয়। ও স্মৃতিটা আমার বড় হয়, আমার মনে হয় যে কিয়ামতের দিন যদি আল্লাহ আমারে শিখাইলেন যে আমি কি জবাব দিব। আল্লাহ তো জীবনে জিগাইতা নাই। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, মুসলমান হওয়ার বাদে আর আগর কিছু নাই, সব আল্লাহ সব মিটাই দিন। এর বাদেও তাহলে মুরাকাবা করেন, দিয়াল করেন। হো যে শাহাদতর ঘটনা যে আল্লাহ নবীর এক সাহাবীরে এইভাবে শহীদ করা হইতেছে, তেলবেও শহীদ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ শুকরিয়া আদায় করেন আর কইল আল্লাহ কোনোদিন আমার ফেরাসত রে বিষ দেওয়াইছিল না। আমি শহীদ বিন আমির যে ভালো মানুষ মনে করছিলাম, এর মাঝে আর কোনো সন্দেহ রয়েছে না। কি সাহাবী হলোর অবস্থা আমরা খেলে কইতাম, খেলে কই আমরা কই যে মানুষের মহব্বত যদি এরার প্রতি মানুষের মহব্বত পয়দা করে দিতে পারলে মানুষ ইসলাম আমার এখানে মানুষের প্রতি আশিক হইয়া মানুষ ইসলাম হইতে পারত না। এর লাগেও মানুষের উলিয়ার দিকে ফিরিয়ে দেওয়া হয় যে এরার দিকে মায়া করো, মায়া করলে তোমার দিল ঠিক হইবে, ত্যাগী মানুষের মায়া করো তোমার দিল ঠিক হইবে।